আমার একমাত্র ছেলে, দুই মাত্র ছেলে, আপাটিয়া দাও, তিন মাত্র ছেলে। আপাটিয়া দাও। ঈদগাহ ভর্তি এত মানুষ, মানে এটাই হচ্ছে ঈদের একটা বড় খুশি। ঈদের জামাতের পর সকলের সাথেই কুলাকুলি করতেছিলাম, ভাই ব্রাদার, চাচা, ভাতিজা, আর সাথে শয়তানি তো আছেই। ছোট ভাই হিমেল ঈদ উপলক্ষে আমাকে আচার কিনে খাওয়ালো। বন্ধুদেরকে সাথে নিয়ে এক কাতারেই বসে পড়লাম ঈদের জামাত আদায় করতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে হচ্ছে ঈদের দিন। তো সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল, সবাইকে ঈদ মুবারক। তো এখন আমরা সবাই মিলে চলে যাব ঈদের জাম্মাত আদায় করতে। আর অলরেডি সবাই মায়াতুলির নিচে দাঁড়িয়ে আছে, আর অনেকেই চলে আসবে, সবাই একসাথে যাব, অনেক মজা হবে। তো ফাইনালি আমরা সবাই একসাথে রওনা দিয়ে দিলাম ঈদের জাম্মাত আদায় করার জন্য। আর এর মধ্যেই আসাদুল তার শয়তানি শুরু করে দিছে, মানে রমজান মাস শেষ আর শয়তান মুক্তি পেয়ে গেছে, এটাই হচ্ছে তার জলজান্ত প্রমাণ আসাদুল। তো বেশি শয়তানি না করে আমাদের তাড়াতাড়ি করে চলে যেতে হবে ঈদগাহে, তা না হলে আমরা জায়গা নাও পেতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মানুষগুলোর সাথে আমি একসাথে যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন কেমন জানি হঠাৎ করেই মনের মধ্যে ঈদের একটা আনন্দ চলে আসছে। আর তার মাঝেই হঠাৎ করে এই চাচাটা জানি কোথা থেকে চলে আসছে। তো আমরা এখন বাজারে চলে আসছি, এটা হচ্ছে আমাদের বাজার। দেন আমরা এখন আছি ঈদগাহ। আর আমরা ঈদগাহে গিয়েই দেখি মানুষ খুবই কম। আর আমরা ভাবছিলাম মানুষ অনেক বেশি হবে, যার কারণে আমরা জায়গা নাও পেতে পারি। কিন্তু হ্যাঁ, মানুষ অনেক বেশি হবে, কিছুক্ষণের মধ্যে এত পরিমাণ মানুষ হবে যেটা আপনারা দেখতে পারবেন। তো অলরেডি মোটামুটি অনেক মানুষ চলে আসছে, আরো অনেক মানুষ আসবে। মানে যত সময় যাচ্ছে তত মানুষ বেড়েই যাচ্ছে। মানে এই মানুষগুলো দেখে আমার মনে আরো ঈদের আনন্দটা বেড়ে গেল। হয়তো এটাকেই ঈদের আনন্দ বলে, কারণ ঈদের মধ্যে এমন এমন মানুষের সাথে দেখা হয় যাদের সাথে কিনা বছরের পর বছর দেখা হয় না। তো পাবেল ভাই সহ অন্যান্য ভাইয়েরা মিলে মাঠের মধ্যে অলরেডি কালেকশন শুরু করে দিছে। তার কিছুক্ষণ পরে হয়তো নামাজ শুরু হয়ে যাবে। আর বলতে না বলতে সবাই লাইন সোজা করা শুরু করে দিছে, কারণ এখনই নামাজ শুরু হয়ে যাবে। আর দেরি না করে আমিও আমার বন্ধুদেরকে নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো চলুন তাড়াতাড়ি নামাজ পড়া যাক। তো আলহামদুলিল্লাহ বন্ধুদেরকে নিয়ে ঈদের জাম্মাত আদায় করে ফেললাম, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আর একটা কথা বলতে ভুলেই গেছি যে ঈদগাহর সামনেই হচ্ছে একটি জনপ্রিয় নদী, আমাদের দামিনী নদী। তার উপর দিয়েই বয়ে গেছে আমাদের বাজারের সবচেয়ে বড় একটি ব্রিজ। তো চলুন খুতবা শুনে আসি। তো আমরা সবাই মন দিয়ে খুতবা শুনতেছিলাম, কারণ খুতবা শোনা ওয়াজিব, আর আমরা ওয়াজিব ভঙ্গ করতে পারি না। খুতবা শোনা আর নামাজ আদায় করা সমান সোয়াব, তাই সবাই মন দিয়ে আমরা খুতবা শুনতেছিলাম। আর ঈদগাহের যে সৌন্দর্যটা সেটা আমার মন কেড়ে নিছে। তো হুজুর বলতেছিল আজকের একটা পবিত্র দিনে সবাই সবার জন্য দোয়া করতে, যেটা আমি সবসময়ই করি। আমার শত্রুর জন্য আমি দোয়া করি, আমার বন্ধুর জন্য আমি দোয়া করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যারা আমাকে ভালোবাসে না, আমাকে দেখতে পারে না, তাদের জন্য আমি দোয়া করি। আর তাদেরকেও বলতেছি ঈদ মুবারক। তো ফাইনালি দোয়া পড়া শেষ, এখন সবার যার যার মতো করে বাড়িতে চলে যাবে। আর আমিও বেশি দেরি করব না, আমিও তাড়াতাড়ি চলে যাব বাড়িতে সেমাই খাওয়ার জন্য। আর যারা বলে ঈদে আনন্দ নাই, আনন্দ নাই, মনে আনন্দ নাই, আমি মনে করি তাদের হয়তো মনেই নাই। কারণ আমি এই মানুষগুলো দেখার পরেই মনে এমন একটা আনন্দ চলে আসছে যেটা সবার মনেই থাকা দরকার। আর কিছুক্ষণ পর ছোট ভাই হিমেলের সাথে দেখা হয়ে গেল। তো ও আমাকে বলতেছে আমাকে নাকি ঈদ উপলক্ষে আচার খাওয়াবে। তো আমাকে 10 টাকার আচার কিনে দিল। মানে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ ঈদের দিন আমি অন্য কারো কাছ থেকে কিছু খেতে পারি নাই। হিমেল সর্বপ্রথমে আমাকে আচার খাওয়ালো। তো হিমেলকে অনেক অনেক বেশি ধন্যবাদ। হিমেলের হাসিটা আমার কাছে জোশ লাগছিল। তো এখন আমাদের সবার সাথে মুসাফা করার পালা, সবার সাথে কুলাকুলি করতেছি এখন। আর তার সাথে শয়তানি তো আছেই। আর বিষয়টা আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ একসাথে সবাইকে পেয়েছি আর সবার সাথে কুলাকুলি করতেছি, মুসাফা করতেছি, মজা করতেছি। মানে এমন এমন কিছু মানুষ আছে যাদের সাথে নাকি বছরের পর বছর দেখা হয় না, ঈদের দিন দেখা হয়, তাদের সাথেও দেখা করার সুযোগ করে দেয় এই ঈদ নামক আনন্দটা। আর শেষ পর্যন্ত আমার গেন্দু চাচার সাথে কুলাকুলি করে ফেললাম, মুসাফা করে ফেললাম। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সবাই ঈদ মুবারক। তো এখন আমরা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যাচ্ছি। আর রাস্তায় তো শয়তানি চলতেছে উড়াধুরা, মানে ভুলে গেলে চলবে না যে শয়তান মুক্তি পেয়ে গেছে। তো মোটামুটি কুলাগুলি করা শেষ, এখন আমরা চলে যাব কবরস্থানে গিয়ে দোয়া করবো। আর এই যে শয়তান আছে, ঈদের দিনও শয়তানি থাকবোই। আর রমজান মাসে শয়তান মুক্তি পেয়ে গেছে, এটাই স্বাভাবিক, যেটা আপনারা এই যে এখন না দেখলে বুঝতে পারবেন না। 1 নম্বর শয়তান, মানে অনেক কষ্টে আসছিল শয়তান রমজান মাসটা।
দেখ এটা বাসরে আছে নাকি সব বাসরে বেশি কথা বলে তোর বাপ হইলাম আমি। আমার একমাত্র ছেলে, দুই মাত্র ছেলে, আপা টিয়া দাও তিন মাত্র আপা ছেলে। টিয়া দাও হন টিয়া দাও হন আরো তো একটু পরে একটু বড় না সত্যি আজকের দিনটা অনেক ভালো ছিল, অনেক শয়তানি করছি, মজা করছি, দেন গুরুস্থানে গিয়ে দোয়া পড়ছি। আর সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওনাকে ভালো রাখেন। আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ঈদ উল ফিতরের আবারও অনেক অনেক বেশি শুভেচ্ছা সবাইকে, ঈদ মুবারক। আর ভিডিওটা যদি পেজ থেকে দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আল্লাহ হাফেজ।